Introduction to Browsers and Search Engines. Methods used to search on the Internet. এই ক্লাসে আপনাদের সাথে বিভিন্ন ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন নিয়ে আলোচনা করব। শুরুতে ওয়েব ব্রাউজার সম্পর্কে জানব। ওয়েব ব্রাউজার কি? সাধারণত ওয়েব ব্রাউজার একটি সফটওয়্যার যা ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য ব্যবহার করা হয়। যখন কোনো ব্যক্তি ইন্টারনেট অ্যাক্সেস করতে চায় তখন তার ওয়েব ব্রাউজারের প্রয়োজন হয়। ওয়েব ব্রাউজার ছাড়া ইন্টারনেট অ্যাক্সেস করা যায় না। ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য ওয়েব ব্রাউজারই একমাত্র মাধ্যম। সাধারণভাবে আপনার কাছে মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ থাকার পরও যদি ওয়েব ব্রাউজার না থাকে তাহলে আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন না। ইন্টারনেট অ্যাক্সেসের মাধ্যমই হচ্ছে ওয়েব ব্রাউজার। কোনো কিছু ইন্টারনেট থেকে ডাউনলোড করার প্রয়োজন হলেও ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হবে, অন্যথায় ডাউনলোড করা সম্ভব নয়। ওয়েব ব্রাউজারের সংজ্ঞা। সাধারণভাবে যদি বলা হয় ওয়েব ব্রাউজার একটি সফটওয়্যার যা ব্যবহারকারী এবং ইন্টারনেটের মধ্যে ইন্টারফেস হিসেবে কাজ করে ও বিশ্বব্যাপী ওয়েবের মধ্যে কানেকশন তৈরি করে। ওয়েব ব্রাউজারের উদ্দেশ্য কি? সাধারণত ব্যবহারকারী যে তথ্য বা ইনফরমেশন চেয়ে রিকোয়েস্ট দিয়ে থাকে সে অনুসারে ওয়েব সার্ভারের সাথে কানেকশন তৈরি করাই এর মূল উদ্দেশ্য। কানেকশনের ফলে ব্যবহারকারী তার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। এখন দেখব ওয়েব ব্রাউজার কিভাবে কাজ করে। শুরুতে একজন ইন্টারনেট ব্যবহারকারী তার ওয়েব ব্রাউজারের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সার্চ করে। সার্চ দেওয়ার পর ব্যবহারকারী তার প্রয়োজনীয় তথ্য পেয়ে যায়, কিন্তু এই তথ্য ফলাফল হিসেবে আসার আগে কয়েকটি ধাপ অতিক্রম করে। যখন তথ্য সার্চ দেওয়া হয় তখন তা ইন্টারনেটের ক্লাউডে চলে যায় এবং সেখান থেকে আইপি অ্যাড্রেস আকারে ওয়েব সার্ভারের থেকে তথ্য সংগ্রহ করে, কারণ ওয়েব সার্ভারে সকল ইনফরমেশন বা তথ্য আইপি আকারে জমা থাকে। এভাবে ওয়েব সার্ভার থেকে ব্যবহারকারী তার তথ্য বা ইনফরমেশন পেয়ে থাকেন। বার্তা প্রেরণের পদ্ধতি। ইউজার যখন একটি বার্তা প্রেরণ করেন তখন ব্রাউজারের বার্তাটি ওয়েব সার্ভারের সাথে সংযুক্ত করে দেয় এবং একটি পেজের জন্য অনুরোধ করে। তখন ওয়েব সার্ভার বার্তাটি ব্যবহারকারীর ব্রাউজারে প্রেরণ করে। এভাবে বার্তা প্রেরণ করলে ওয়েব সার্ভার থেকে ফলাফল চলে আসে। এখন আমরা সার্ভার সম্পর্কে জানব। সাধারণত সার্ভার এমন একটি কম্পিউটার যেখানে সকল ওয়েব কন্টেন্টগুলো সংরক্ষণ করা থাকে, যা একমাত্র ওয়েব ব্রাউজারের মাধ্যমেই পাওয়া যায়। সার্ভারের কাজ মূলত ওয়েব ব্রাউজারকে তথ্য দেওয়া। ওয়েব সার্ভার বিভিন্ন ধরনের হয়ে থাকে। বর্তমানে গেমিং, স্টোরেজ, এফটিপি, ইমেইল ইত্যাদি ওয়েব সার্ভার রয়েছে। কাজের ধরন অনুসারে সার্ভারের আকার বিভিন্ন রকম হয়ে থাকে। এখন আমরা বিভিন্ন ব্রাউজার সম্পর্কে আলোচনা করব। শুরুতে গুগল ক্রোম সম্পর্কে জানব। গুগল ক্রোম বর্তমান কম্পিউটার জগতে জনপ্রিয় এবং দ্রুতগতির একটি ব্রাউজার। এটি একজন ব্যবহারকারীকে সর্বোচ্চ সেবা প্রদান করতে সামর্থ্যবান। এর নির্মাতা গুগল কোম্পানি। একে সাধারণভাবে ক্রস প্ল্যাটফর্ম ওয়েব ব্রাউজার বলা হয়। এটি তৈরি করা হয় 2008 সালের 2 সেপ্টেম্বর, যা শুধুমাত্র মাইক্রোসফট উইন্ডোজে ব্যবহার করা যেত।
বর্তমানে এই ব্রাউজার সকল সিস্টেমের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং ক্রোম ওএসের প্রধান উপাদান হিসেবে কাজ করছে। এখন মজিলা ফায়ারফক্স সম্পর্কে আলোচনা করব। এটি একটি মানসম্মত অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম। বর্তমানে মজিলা ফায়ারফক্সে সর্বোচ্চ ফিচার অ্যাড করা আছে যা ব্যবহারকারীদের আকৃষ্ট করে থাকে। এটি সাধারণত মুক্ত এবং ওপেন সোর্স ওয়েব ব্রাউজার। এটি 2002 সালে 23 সেপ্টেম্বর মজিলা ফাউন্ডেশন তৈরি করেছে এবং এর সহায়ক হিসাবে আছে মজিলা কর্পোরেশন। এটি উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স অ্যান্ড অ্যান্ড্রয়েডের মতো অপারেটিং সিস্টেমগুলোতে ব্যবহার করা যায়। সাফারি ব্রাউজার এটি অ্যাপল কোম্পানি দ্বারা তৈরি একটি গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার। এটি 2003 সালে ডেস্কটপে ম্যাক্স ওএস এক্স প্যান্থারের সাথে প্রকাশিত হয়। এটি 2007 সালে আইফোন মোবাইল সংরক্ষণ iOS ডিভাইসে যুক্ত করে। এটি সাধারণত অ্যাপল ডিভাইসগুলোতে ডিফল্ট ব্রাউজার হিসাবে ব্যবহার করা হয়েছে। ইন্টারনেট এক্সপ্লোরার এটি সাধারণত মাইক্রোসফট উইন্ডোজের ডিফল্ট ব্রাউজার হিসাবে থাকে। এটি সাধারণত গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার যা মাইক্রোসফট কোম্পানি তৈরি করেছে। মাইক্রোসফট উইন্ডোজে 1995 সালে ডিফল্ট ব্রাউজার হিসাবে এটি তৈরি করা হয়। অপেরা মিনি এটি শুরুতে মোবাইল সফটওয়্যার হিসেবে পাবলিশ করা হয়, কিন্তু বর্তমানে এটি সকল ডিভাইসের জন্য উন্মুক্ত করা হয়েছে। সর্বপ্রথম জাভা ME প্ল্যাটফর্মের জন্য ডিজাইন করা হয়েছে। বর্তমানে সকল প্ল্যাটফর্মের জন্য এর ডিজাইন উন্মুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীর নিজ প্রয়োজনে ব্যবহার করছে। ইউসি ব্রাউজার এটি মোবাইলের জন্য খুবই দ্রুতগতি সম্পূর্ণ সফটওয়্যার। এটি 2004 সালে এপ্রিলে সিঙ্গাপুর ও চীন ভিত্তিক মোবাইল ইন্টারনেট কোম্পানি ইউসি ওয়ের দ্বারা তৈরি করা হয়। এটি আলিবাবা গ্রুপের মালিকানাধীন। এই সফটওয়্যারের দুইটি ভিন্ন সংস্করণ রয়েছে, একটি শুধুমাত্র চীনে এবং অপরটি বিশ্বব্যাপী ব্যবহারের জন্য। চীনের জন্য সেই সংস্করণটি তা শুধুমাত্র চীনে অবস্থিত সদর দপ্তরেই ব্যবহার করা হয়। এখন আমরা সার্চ ইঞ্জিন সম্পর্কে আলোচনা করব। আমরা যখন ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করি, তখন ব্রাউজারের সার্চ অপশনে যে তথ্য সংগ্রহ করতে চাই তা ইনপুট করি। তখন এই অপশনকে সার্চ ইঞ্জিন বলা হয়, কারণ যে কোনো তথ্য লিখে সার্চ দিলে তা চলে আসে। সাধারণত সার্চ ইঞ্জিন একটি ওয়েব ভিত্তিক সফটওয়্যার সিস্টেম যাতে অ্যালগোরিদম ব্যবহার করে ওয়েবের তথ্য অনুসন্ধান করে। সার্চ ইঞ্জিনগুলো ওয়েবের একটি অংশ এবং URL ব্যবহার করে ব্রাউজারের অ্যাক্সেস করে। একে ব্রাউজারের সিস্টেম সফটওয়্যারও বলা হয়। সার্চ ইঞ্জিনের উপাদানসমূহ। সাধারণত সার্চ ইঞ্জিনে 3 ধরনের মৌলিক উপাদান ব্যবহার করা হয়: 1 ওয়েব ক্রলার, 2 ডেটাবেস এবং 3 সার্চ ইন্টারফেস। প্রথমে ওয়েব ক্রলার। এটি মাকড়সার বটস হিসাবে পরিচিত। এটি একটি সফটওয়্যার উপাদান যা তথ্য সংগ্রহের জন্য ওয়েবে ব্যবহার করা হয়। তারপর ডেটাবেস। এটি মূলত একটি সার্ভারের মধ্যে সকল তথ্য সংরক্ষণ করা হয়ে থাকে। ব্যবহারকারী তার প্রয়োজনীয় তথ্য এই অপশন থেকে পেয়ে থাকে। সার্চ ইন্টারফেস। এটি মূলত ব্যবহারকারী এবং সার্ভারের সাথে কানেকশন তৈরি করে থাকে। ব্যবহারকারী যখন কোনো তথ্য সার্চ করে, তখন এর মাধ্যমে সার্ভার থেকে ফলাফল হিসেবে চাওয়া তথ্যগুলো ফিরে আসে। ওয়েব ক্রলার, ডেটাবেস এবং সার্চ ইন্টারফেস হচ্ছে সার্চ ইঞ্জিনের প্রধান অংশ, যা প্রকৃতপক্ষে সার্চ ইঞ্জিনকে কাজ করায়। সার্চ ইঞ্জিনগুলো বুলিয়ান এক্সপ্রেস এবং অ্যান্ড, অর, নো ব্যবহার করে অনুসন্ধানের ফলাফল সীমাবদ্ধ এবং বিস্তৃত করে।
সার্চ ইঞ্জিন দ্বারা সঞ্চালিত ধাপগুলো উল্লেখ করা হলো। সার্চ ইঞ্জিন কিওয়ার্ডের অনুসন্ধানের জন্য ওয়েবে সরাসরি যাওয়ার পরিবর্তে পূর্ব নির্ধারিত ডেটাবেজের জনসূচির কিওয়ার্ড সন্ধান করে। এটি ডেটাবেজের তথ্য অনুসন্ধানের জন্য সফটওয়্যার ব্যবহার করে। এই সফটওয়্যারকে ওয়েব ক্রলার বলা হয়। একবার যখন ওয়েব ক্রলার পৃষ্ঠাগুলো খুঁজে পায়, তখন সার্চ ইঞ্জিনের ফলস্বরূপ প্রাসঙ্গিক ওয়েব পৃষ্ঠাগুলো দেখায়। এই অনুসন্ধানের মানদণ্ড এক অনুসন্ধান থেকে অন্যের মধ্যে পরিবর্তিত হতে পারে। পুনরুদ্ধারকৃত তথ্যগুলি বিভিন্ন কারণে, যেমন কিওয়ার্ড ফ্রিকোয়েন্সির তথ্য সম্পর্কিত প্রাসঙ্গিকতার লিঙ্ক ইত্যাদি অনুসারে স্থানান্তরিত হয়। একজন ব্যবহারকারী ওয়েব ক্রলার, ডেটাবেজ এবং সার্চ ইন্টারফেস খুলতে যে কোনো সার্চ ফলাফলে ক্লিক করতে পারেন, যেমন সার্চ ইঞ্জিন প্রসেসিং ও ইন্ডেক্স প্রসেস। এখন ইন্ডেক্স প্রসেস তিনটি কাজ গঠন করে। 1. টেক্সট অ্যাকুইজিশন। এটি সাধারণত সূচকের জন্য তথ্য গ্রহণ করে এবং সংরক্ষণ করে। 2. টেক্সট ট্রান্সফরমেশন। এটি দ্বারা তথ্যকে বিভিন্ন রূপান্তরে ভাগ করা হয়। এবং 3. ইন্ডেক্স ক্রিয়েশন। এটি ডেটার কাঠামো তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। অনুসন্ধান প্রক্রিয়ার মধ্যেও তিনটি কাজ রয়েছে। 1. ব্যবহারকারীর পারস্পরিক ক্রিয়া বা ইউজার ইন্টারেকশন। এটি ব্যবহারকারীর তথ্য অনুসন্ধানকে পরিমার্জন করে ফলাফল প্রদান করে। 2. র্যাঙ্কিং। এটি তথ্যের তালিকা তৈরি করার জন্য ব্যবহার করা হয়। 3. মূল্যায়ন বা ইভ্যালুয়েশন। এটি তথ্যের গুণগত মান যাচাই করার জন্য ব্যবহার করা হয়। এখন আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিন নিয়ে আলোচনা করব। এখানে আমরা যে সার্চ ইঞ্জিনগুলো দেখতে পাচ্ছি তা আমরা তথ্য সার্চ দেওয়ার জন্য বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। শুরুতেই রয়েছে গুগল। বর্তমানে এটি সবচাইতে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। এটিকে মূলত ব্যাকরূপ বলা হয়। এরপর রয়েছে বিং। এটি 2009 সালে মাইক্রোসফট কোম্পানি তৈরি করে। এটি বর্তমানে ওয়েব ভিত্তিক সার্চ ইঞ্জিন ইয়াহুর ফলাফল সরবরাহ করে থাকে। আস্ক। এটি 1996 সালে তৈরি করা হয়েছিল এবং আস্ক জিপস হিসাবে পরিচিত। এটি মূলত কথোপকথন প্রশ্নের সহায়ক হিসেবে কাজ করে। আল্টা ভিস্তা। এটি 1995 সালে ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন দ্বারা চালু হয় এবং 2003 সাল থেকে ইয়াহু প্রযুক্তি দ্বারা প্রচলিত হচ্ছে। আলো সার্চ। এটি গুগল দ্বারা পরিচালিত হয়। লাইকস। এটি শীর্ষ 5 ইন্টারনেট পোর্টাল এবং মিডিয়া ম্যাট্রিক্স অনুসারে 13তম বৃহত্তম অনলাইন সম্পত্তি হিসাবে বিবেচিত হয়। অ্যালেক্সা। এটি অ্যামাজনের সহায়ক এবং ওয়েবসাইট ট্রাফিক তথ্য সম্পাদনের জন্য ব্যবহৃত হয়। এই ছিল ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন সম্পর্কে আলোচনা। মেথড ইউজ টু সার্চ অন ইন্টারনেট। এখন আমরা আলোচনা করব কোনো ব্রাউজারে ইন্টারনেট ব্যবহার করে কিভাবে সার্চ করা যায়। ব্রাউজারের উপর ভিত্তি করে সার্চ বারের বিভিন্ন স্থানে থাকতে পারে। আমরা মজিলা ফায়ারফক্স ব্যবহার করে সার্চ করার মেথড দেখব। আমরা ইউআরএল বারের তথ্য লিখে সার্চ দিতে পারব, আবার সার্চ টু ওয়েব বারের তথ্য লিখেও সার্চ করতে পারব। যেমন সার্চ টু ওয়েব অপশনে কম্পিউটার লিখে সার্চ দিলাম এবং বিভিন্ন ধরনের কম্পিউটার রিলেটেড ফলাফল দেখতে পাচ্ছি। এখন যদি কম্পিউটারের সাইট লিখে সার্চ করি তাহলে ফলাফল হিসাবে বিভিন্ন ধরনের কম্পিউটার রিলেটেড সাইট দেখতে পাবো।
আবার কম্পিউটার সাইট আইএনজি ইংলিশ লিখে সার্চ করি তাহলে ফলাফল হিসাবে ইংরেজিতে কম্পিউটার রিলেটেড সাইটগুলো শো করবে। অর্থাৎ বিভিন্ন দেশের যে সকল নিজ ভাষার সাইট রয়েছে তা শো করবে না। আর যখন আমরা শুধুমাত্র কম্পিউটার সাইট লিখে সার্চ দিয়েছিলাম তখন বিভিন্ন ভাষার কম্পিউটার রিলেটেড সাইট চলে এসেছে। এই ছিল সার্চ করার একটি মেথড। এখন যদি একটি বাক্য কোন সাইট থেকে নেওয়া হয়েছে বা কপি করা হয়েছে তা জানতে চাই তাহলে নতুন ট্যাব চালু করে বাংলাদেশ সিটি লিখে সার্চ দিলাম। বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ.কমে ক্লিক করে তার মধ্য থেকে এটি একটি বাক্য সিলেক্ট করে কপি করলাম। এখন যদি কপি করা টেক্সট সার্চ অপশনে পেস্ট করে সার্চ করি তাহলে গুগল ফলাফল হিসাবে বাংলাদেশ.কমকে সবার প্রথমে দেখাচ্ছে, সাথে আরও অনেক সাইটও দেখাচ্ছে। এভাবে নির্দিষ্ট করে টেক্সট পাওয়া কঠিন। এখন যদি নির্দিষ্ট করে সার্চ দেওয়া টেক্সট পেতে চাই তাহলে টেক্সটের শুরুতে এবং শেষে ইনভার্টেড কমা দিয়ে সার্চ দিতে হবে। তাহলে টেক্সটের যে সাইট থেকে নেওয়া হয়েছে তা শো করবে। আমরা ফলাফল হিসাবে দুইটি সাইট পেয়েছি যেখানে এই টেক্সট ব্যবহার করা হয়েছিল। এভাবে আমরা নির্দিষ্ট টেক্সট দিয়ে সার্চ করতে পারব। এখন আমরা নতুন একটি সার্চ মেথড নিয়ে আলোচনা করব। যেমন আমরা যদি বাংলাদেশ লিখে সার্চ করি তাহলে সবার প্রথমে উইকিপিডিয়া সাইট দেখতে পাচ্ছি। এখন যদি আমরা চাই উইকিপিডিয়া সাইট শো না করুক তাহলে সার্চ অপশনে বাংলাদেশ লিখে হাইফেন দিয়ে উইকিপিডিয়া লিখে সার্চ দিলে ফলাফলে আমরা উইকিপিডিয়া ছাড়া বাকি সব দেখতে পাচ্ছি। মূলত কোনো সাইট যদি আমরা শো না করতে চাই তাহলে এই মেথড ব্যবহার করব। এভাবে আমরা হাইফেন ব্যবহার করে সাইটে ফলাফল যাতে না আসে তা বন্ধ করতে পারব। এখন আমরা দেখব কোনো ওয়ার্ড ভুলে গেলে তার ফলাফল কিভাবে বের করতে হয়। যেমন আমরা হাউ টু মানি লিখে সার্চ দিলাম। এখানে মানি ওয়ার্ডের আগে কি বসবে তা দেখতে পাচ্ছি। সেভ মানি, সেন্ট মানি সহ আরও অনেক ওয়ার্ড শো করছে, তা আমাদের প্রয়োজন অনুসারে সিলেক্ট করে সার্চ করতে পারব। এখন যদি আমরা কোনো ছবির বিস্তারিত জানতে চাই সার্চের মাধ্যমে তাহলে শুরুতে google.com লিখে সার্চ দিব। এখন গুগলের ইন্টারফেস আমরা দেখতে এবং উপরের ডান পাশে ছবি আইকন দেখতে পাচ্ছি। ছবির আইকনে ক্লিক করার পর সার্চ বারের সাথে ক্যামেরার আইকন অ্যাড হয়ে গিয়েছে। এখন ক্যামেরার আইকনে ক্লিক করে লিংক ব্যবহার করে ছবি দিতে পারি বা কম্পিউটার থেকে সরাসরি আপলোড করতে পারি। আমরা সরাসরি ছবি দিব, যার জন্য ব্রাউজ অপশনে ক্লিক করব এবং ফাইল আপলোড নামে একটি ডায়ালগ বক্স আসবে।
এই ডায়ালগ বক্সের মাধ্যমে পিকচার ফোল্ডার থেকে বিল গেটসের ছবি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম এবং তা আপলোড হতে থাকবে। আপলোড হওয়ার পর ছবির সাথে সংযুক্ত ফলাফল হিসাবে চলে এসেছে। এভাবে আমরা ছবি অ্যাড করার মাধ্যমে ছবির ইনফরমেশন বের করতে পারি। এখন আমরা দেখব রিলেটেড সাইট কিভাবে বের করতে হয়, যেমন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইট, শপিং রিলেটেড সাইট ইত্যাদি। রিলেটেড সাইট সার্চ দেওয়ার জন্য রিলেটেড লিখে ক্লোন দিতে হবে এবং যে বিষয়ের উপর রিলেটেড সাইট চাচ্ছি তা লিখে সার্চ দিতে হবে। যেমন রিলেটেড ইজ টু ফেসবুক লিখে সার্চ দিলে ফেসবুক রিলেটেড সোশ্যাল মিডিয়া সাইট শো করছে। এখানে আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া সাইট দেখছি। এই মেথড ব্যবহার করে আমরা রিলেটেড সাইট সার্চ করতে পারি। এখন আমরা দেখব কিভাবে বিভিন্ন ফাইল টাইপ বের করতে হয়। ফাইল টাইপ বলতে পিডিএফ, এমপি3, ডক ইত্যাদি বোঝায়। ফাইল টাইপ সার্চ করার জন্য ফাইল টাইপ ইজ টু পিডিএফ লিখে সার্চ দিলে পিডিএফ সংযুক্ত ফাইল টাইপ ফলাফল হিসেবে চলে এসেছে। এই মেথড ব্যবহার করেও আমরা ফাইল টাইপ ফিক্সড করে সার্চ করতে পারব। সাধারণত আমরা গুগলে যা সার্চ করি তা কুকি ব্রাউজারে সংরক্ষণ হয়ে যায়। এখন আমরা startpage.com লিখে তাদের সাইটে চলে আসলাম এবং সার্চ অপশনে বাংলাদেশ লিখে সার্চ দিলে ফলাফল চলে আসবে। এই সাইট ব্যবহার করার ফলে ব্রাউজারে আর কোনো কুকিজ সংরক্ষণ করতে পারবো না। এভাবে আমরা নিজেদের প্রয়োজনে বিভিন্ন মেথডে সার্চ করতে পারবো। সুতরাং এই ক্লাসে আপনাদের শেখানো হলো বিভিন্ন ওয়েব ব্রাউজার, বিভিন্ন সার্চ ইঞ্জিন ও সার্চ ইঞ্জিন ব্যবহারের মেথড সম্পর্কে। আশা করি আপনারা বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করবেন এবং নিজেদের মধ্যে প্রয়োগ করে দক্ষতা প্রকাশ করবেন।